এনেছি নানা রকম শেপের মজার গজা, একটা পদ্ম ফুল, একটা এলোঝেলো। নামটাও বেশ মজার, তাই না? বানিয়ে নিচ্ছি গাঢ় করে চিনির রস, 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে। মায়ের কাছেই শোনা নাম, মায়ের কাছেই শিখেছি এই গজাটা বানাতে। চিনির রস হয়ে এসছে, এবার আমি ময়দাটা মেখে নেবো। আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আন্দাজ মতন নেবেন যতটুকু বানাবেন। একদম 1 চিটে নুন দিয়েছি। ময়দাতে সাদা তেল দেওয়ার পর যখন হাত দিয়ে নাড়াচাড়া করে মুঠো করবেন, দেখবেন একটা ডালা মতন হচ্ছে, তাহলে ময়নটা ঠিকঠাক হয়েছে। এরকম শুকনো ময়দাটা যখন মুঠো করছি, এরকম একটা ডালা মতন হচ্ছে। এবার আমি জল দিয়ে মেখে নেবো ময়দাটা। ময়দাটা টাইট মাখা হবে। ময়দা মাখা হয়ে এসছে, এবার আমি ময়দাটা দুভাগে ভাগ করে নেবো। আমি দুটো শেপের যেহেতু গজা বানাচ্ছি, আমি বড় করে একটা রুটির আকারে বেলে নেব। তারপর আপনি কুকি কাটার বা যে কোনো কাটার দিয়ে বা বাটি দিয়ে 3টে শেপের লুচির মতন আকারে কাটবেন। 3টে শেপের, একটা বড়, তারপর মাঝারি, তারপর একদম ছোট। এবার আমি 3টের মধ্যে যে বড় সার্কেলটা, সেটা আমি মাঝখানটা ছেড়ে সাইড থেকে স্লিট করছি। এরকম আপনি 4টে বা 5টা এরকম কাটতে পারেন, সেরকম পাপড়ি হবে। এবারে মাঝারিটাও সেরকম করেই কেটে নিচ্ছি, মাঝখানটা ছেড়ে এরকম স্লিট করে দিচ্ছি, আর বড়টার উপরে মাঝারিটা বসালাম। এবারে ছোটোটাও সেরকম করে কেটে নেবো, মাঝখানটা ছেড়ে এরকম স্লিট করে দিয়ে পাপড়ির মতন বেরিয়ে আসবে আমাদের এরকম। সেটা আমি আবার মাঝারিটার উপরে বসিয়ে দেবো। 3টে পরপর বসিয়ে দিচ্ছি, তারপরে একটা লবঙ্গ দিয়ে এই 3টেকে জুড়ে দিলাম। তারপরে আমি এই পদ্ম ফুলটা তেলে দিয়ে দিলাম। আমি মিডিয়াম হিটে এটা ভাজবো। ধীরে ধীরে পাপড়িগুলো ফুলে উঠছে, আর কি সুন্দর শেপটা হচ্ছে দেখুন। 3টেই সেটে গেছে, আর একটা ফুলের শেপ নিয়ে নিয়েছে, পদ্ম ফুলের শেপ নিয়ে নিয়েছে। উল্টো পিঠটাও ভেজে নেবো। ময়াম দেওয়া আছে তাই মচমচে ভাজা হবে। এই যে একটা ফুল ভাজা হয়ে গেছে। এরকম করেই আবার বেলে আমি ফুলগুলো বানিয়ে নেব। আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, কি করে কাট করতে হবে পাপড়িগুলো, আর কি করে একের উপরে এক বসাতে হবে। খুবই সিম্পল। কোনোটা আমি 5টা করে পাপড়ি কাটিয়েছি, কোনোটা 4টে করে, যেরকম ইচ্ছে কাটতে পারেন। তারপরে এরকম করে লবঙ্গটা আটকে দেবে। পদ্ম ফুটে গেছে আমাদের, কি সুন্দর লাগছে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আবার। এরকম করে সব কটা ভেজে নেব। এরপরে পরের ডিজাইন এলোঝেলো। তার জন্য আমি এরকম করে গোল বড় রুটি বেলে নিয়ে কুকি কাটার দিয়ে বড় বড় লুচির মতন আকারে কেটে, সাইডগুলো দেখুন আমি কাটছি না, মাঝখানটায় আমি কেটে দিচ্ছি। এরকম করে কেটে দিয়ে দুটো সাইডে টফির মতন মুড়ে দিলাম। টুইস্ট করে সাইডটা মুড়ে দিয়ে এবার ডিপ ফ্রাই করছি। এরকম ধরনের হবে। আবার দেখিয়ে দিচ্ছি সামনের থেকে। মা যখন এটা ছোটোবেলায় বানাতো, তখন আমরা এটাকে টিঙ্গি ললো বলতাম। এই যে টুইস্ট করে হঠাৎ করে ঘুরিয়ে দেওয়া, আর সাইডগুলো লজেন্সের মতন মোড়া আছে। ললো মানে আমরা লজেন্স বলতাম, হ্যাঁ, সেই জন্য এটাকে টিঙ্গি ললো একটা নাম দিয়েছিলাম নিজেরাই। মজার লাগে ভাবলেও। এখন গজাগুলো ভেজে এবারে রসে ফেলছি। যেহেতু চিনির রসটা ঠান্ডা হয়ে গেছিলো, আর একটু তাতিয়ে নিচ্ছি। আর ওই 10 থেকে 15 সেকেন্ড মতন আমি রসে উল্টে পাল্টে নেব, বেশিক্ষণ রসে রাখতে হবে না। সব কটা হয়ে গেছে। এবারে আমি উপর থেকে একটু কেশর দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, মুখে পড়লেও ভালো লাগবে, খেতে বেশ ভালো হয়, মুচমুচে হয়, দেখতেও সুন্দর লাগে। তাহলে বানিয়ে নিন এই মজার গজা। তার আগে একটা লাইক আর কমেন্টস করে নিশ্চয়ই করে যাবেন, তাতে আমার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। নেক্সট রেসিপি নিয়ে আবার চলে আসবো। দেখা হচ্ছে শিগগিরই।